ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা আসলে কখন পড়ি, এটা আজকের ভিডিওতে আমি একটা কুইজ দিলাম যে মুসলিম হিসাবে আসলে আমরা কতটুকু জানি যে কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কোনো ব্যক্তির মৃত্যুতে আমরা পড়ি, না কোনো দুঃসংবাদ শুনলে পড়ি? ব্লুটুথ মুসলিম জাতি কমেন্টে লিখুন। তো আসি মূল কথায়, যে আজকে সারাদিন ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল যে নিউজটা, যে আওয়ামী লীগের খেলা হবে খেলা। তো খেলার আগেই যিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন শাইম ওসমান ভাই, তিনি দুবাই আছেন সপরিবারে। তো আজকে যেই খবরটা যে শাইম ওসমান মারা গেছে, আসলে কি ঘটনা সত্য নাকি মিথ্যা? তো আমি আপনার এই নিউজটা দেখার পরে বেশ কিছু কি বলা হয় যে মূলধারার গণমাধ্যম যেগুলা, সেগুলাকে ঘাটলাম। এখন মূলধারার গণমাধ্যমের মধ্যেও ভেজাল হইছে। ভেজালটা কোনটা? যে ধরেন ফটো কার্ড, অর্থাৎ আমি যেমন আমার পেজ থেকে মাঝে মাঝে আপনাদের জন্য নিউজ ছাড়ি, তো অনেকে করে কি ছবিটা বদলাইয়া লেখাটা বদলে একটা ছাইড়া দেয়। তো যার কারণে যমুনা টিভি, তারপর হচ্ছে যে ধরেন আমার দেশ পত্রিকা, কালবেলা, প্রত্যেকটা পত্রিকার একটা কিউ কার্ড থাকে। তো এই কিউ কার্ডগুলোকে ব্যবহার করে আমরা যে গুজববাজ জাতি বা মানুষের মৃত্যুর জন্য কি পরিমাণ অপেক্ষা করতে আছে, আমার কাছে এটাই মনে হয়েছে যে শামীম ওসমানের মৃত্যুর জন্য জাতির মধ্যে একটা অংশ যারা এনটি আওয়ামী লীগ আছে বা কি বলা যায় এনটি শামীম ওসমান আছে, তারা অপেক্ষা করতেছে। তো ওই জায়গা থেকে আপনার যতটুকু দেখলাম, ওই যে চকচক করলেই শোনা হয় না, অর্থাৎ শামীম ওসমান বিন্দাস জিন্দা আছে, খাচ্ছে, দুবাইয়ে ফেরারি গাড়ি চড়তেছে। কিন্তু বাংলাদেশে শামীম ওসমানের মৃত্যু, তারপর জানাজার টাইম, তারপর হচ্ছে কুলখানিতে কি খাওয়ানো হবে, মানে লেটকা খিচুড়ি খাওয়ানো হবে নাকি না ধরেন গরুর মাংস দিয়া, তারপর হচ্ছে ডাল দিয়া কোনো কিছু খাওয়ানো হবে, মোটামুটি এই ধরনের একটা জিয়াফত আয়োজনও হয়ে গেছে। মূল ঘটনা কি? ওই যে ভিডিওর প্রথমেই বললাম ফটো কার্ড। অর্থাৎ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের মধ্যে একটা গ্রুপ আছে যে পাবলিক কি চায় এরা ফিল করে। যে ধরেন হুট করে যদি এখন শেখ হাসিনার মৃত্যুর খবর আসে, মুহূর্তের মধ্যে ভাইরাল হবে। জাতির একটা অংশ যারা এনটি শেখ হাসিনা বা এনটি আওয়ামী লীগ, তারা দোয়া করতেছে মনে প্রাণে কবে মারা যাবে। আবার যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন কিন্তু দলীয়ভাবে আপনার ঊর্ধ্বতন যারা আছেন বা হাইকমান্ডের সাথে কোনো কমিউনিকেশন নাই, তো তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে আসলে ভেতরে ভেতরে কি হচ্ছে। তো এগুলার কারণে যারা গুজববাজ, মানে কিছু ভিউ কামানোর জন্য, কিছু পয়সা কামানোর জন্য এরা আসলে যে কোনো কিছুই করতে পারে। তো একটা ফটো কার্ড থেকে এই ঘটনার সূত্রপাত আমাদের রিউমার স্ক্যানার অথবা ফ্যাক্ট চেক যেই প্রতিষ্ঠানগুলো আছে, তারা বলছে যে শামীম ওসমানের মৃত্যুর খবরটা হচ্ছে ভুয়া। তিনি এই মুহূর্তে দুবাই আছেন। আর ফেসবুকে যে বিষয়টা আসছে, এটা হচ্ছে একটা ফটো কার্ডকে নকল করে আপনার ছেড়া দিছে, আর জাতির মধ্যে এটা নিয়ে গণহারে শেয়ার। তবে যারা এই কাজগুলা করে তাদের হেদায়েতের জন্য আমি দোয়া করি, কারণ মাঝে মাঝে হয় কি অনেক সেন্সিটিভ ইস্যু থাকে, স্পর্শকাতর ইস্যু থাকে। এটা তো একটা ট্রোলিং ইস্যু যাক, কিন্তু অনেক স্পর্শকাতর ইস্যু থাকে। তো সেই ক্ষেত্রে মানুষ পরবর্তী সময় যে জিনিসটা দেখতে চায়, জানতে চায়, ওই বিষয়টা নিয়ে এরা কিন্তু একটা গুজব ছড়াই দেয়। আর মুহূর্তের মধ্যে এগুলো নিয়ে বাংলাদেশে মানুষ মাইরাও ফেলছে। এরকম হয়েছে না যে দেখো হিন্দু কি বলছে, মুসলিম কি বলছে, এই মানে আগামাতা কিছু নাই, নবরিডিয়া কি বলছে। সো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আমি বিশ্বাস করি খুবই স্মার্ট, ডেশিং এবং কি একটু সচেতন। প্রযুক্তির এই যুগে আপনাকে সচেতন থাকতে হবে। ফেসবুকে কোনো কিছু দেখলেন, হুট করে আপনি এটা নিয়ে রিয়েকশন দেন না। আপনি যাকে নিয়মিত দেখেন, আমি গরিবরে যারা দেখেন, যাদের কাছে মনে হয় যে নাইম ভাইয়ের কাছ থেকে অথেন্টিক নিউজ পাওয়া যায়, তা আপনি একটু অপেক্ষা করেন যে আমি নিউজটা নিয়ে কাজ করতেছি কিনা, অথবা মূলধারার গণমাধ্যমের সাইটগুলো আপনি ফলো দিয়ে রাখেন। মূলধারার এখন আমার দেশের নামে 10টা ফেক জায়গা আছে। আমি জাস্ট ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার নামে মিনিমাম 500 পেজ আছে, 500। মানে আমি নিজে কনফিউশনে, যে আমার আত্মীয় স্বজন কনফিউশনে যে কোনটা আমার রিয়েল পেজ, তাহলে বোঝেন যে বাকিদের নিয়ে কি চলতেছে। সো শামীম ওসমান মারা যায় নাই, আল্লাহ যেদিন তার মৃত্যু রাখছে ওই দিনই হবে। তবে এ নিয়ে ফেসবুকে যা আপনারা দেখছেন সম্পূর্ণটাই ভুয়া। আর ভবিষ্যতেও এই ধরনের কন্টেন্ট শেয়ার করতে একটু ভেবেচিন্তে শেয়ার করবেন, দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।